শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ গভীর অরণ্যঘেরা নাল্লামালা পাহাড়ের কোলে কৃষ্ণা নদীর প্রবাহের পাশে অবস্থিত এক পবিত্র তীর্থভূমি শ্রীশৈলম। এই স্থানেই বিরাজমান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ভগবান শিব মল্লিকার্জুন রূপে। এই পবিত্র স্থানটিকে দক্ষিণের কৈলাসও বলা হয়। মহাভারত, শিবপুরাণ এবং পদ্মপুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থে এই জ্যোতির্লিঙ্গের মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী। পুরাণ অনুসারে শ্রী গণেশ এবং শ্রী কার্তিকেয় স্বামী তাদের বিয়ের বিষয়ে একে অপরের সাথে ঝগড়া শুরু করেছিলেন। দুজনেই চেয়েছিলেন যে আগে তাদের বিয়ে হোক। ভগবান শিব এবং মা পার্বতী একটি সমাধান প্রস্তাব করেছিলেন। যিনি প্রথম সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবেন তার বিয়ে আগে হবে। কার্তিকেয় তার বাহন ময়ূরে করে তৎক্ষণাৎ পৃথিবী প্রদক্ষিণ করতে বের হয়ে যান। গণেশের শরীর ছিল অনেক বড় এবং তার বাহন ছিল মূষিক, ইঁদুর, যা কার্তিকেয়ের সাথে পাল্লা দেওয়ার জন্য অনুপযুক্ত ছিল। কিন্তু গণেশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি তার পিতামাতার চারপাশে 7 বার প্রদক্ষিণ করে পৃথিবী প্রদক্ষিণ করার সমতুল্য পুণ্য অর্জন করেন। কার্তিকেয় ফিরে আসার আগেই গণেশের বিয়ে সিদ্ধি ও ঋদ্ধি নামে 2 কন্যার সাথে হয়ে যায় এবং তাদের ক্ষেত্র ও লাভ নামে 2 পুত্রও হয়। এটি দেখে কার্তিকেয় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ক্রঞ্চ পর্বতে চলে যান। মা পার্বতী তাকে ফিরিয়ে আনতে সেখানে যান। কার্তিকেয় যখন জানতে পারলেন যে তার পিতামাতা সেখানে আসছেন, তিনি অন্য জায়গায় চলে যান। যে স্থানে পার্বতী এবং শিব কার্তিকেয়ের জন্য প্রতীক্ষা করেছিলেন তা বর্তমানে শ্রীশৈলম নামে পরিচিত। তাদের পুত্রের থেকে বিচ্ছেদে তারা অত্যন্ত ব্যথিত হন এবং এখানেই শিব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন এবং অবস্থান করেন, যা পরবর্তীতে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হয় এবং দেবী পার্বতী ভ্রমরাম্বা দেবী নামে অবস্থান নেন। এই কারণেই শ্রীশৈলম এক বিরল তীর্থ, যেখানে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ একসাথে বিরাজমান। মল্লিকার অর্থ হল পার্বতী এবং অর্জুনের অর্থ হল শিব। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকেই এই অঞ্চল শৈব সাধনার কেন্দ্র ছিল। পরবর্তীকালে সাতবাহন, চালুক্য, কাকটীয় এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এই মন্দিরকে সমৃদ্ধ করেন। আজও মন্দিরের প্রাচীর, মণ্ডপ ও শিলালিপিতে সেই ইতিহাসের সাক্ষ্য লুকিয়ে আছে। আধ্যাত্মিক মাহাত্ম্য। বিশ্বাস করা হয় মল্লিকার্জুনের দর্শনে এবং পূজা করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সমস্ত ধরনের বাধা থেকে মুক্তি পাওয়া যায়। অহংকার নাশ হয়, পারিবারিক দুঃখ কষ্ট দূর হয় এবং আত্মা মোক্ষের পথে অগ্রসর হয়। মহাশিবরাত্রি ও কার্তিক মাসে এই তীর্থে ভক্তদের ঢল নামে। হোমসংহার। শ্রীশৈলম মল্লিকার্জুন শুধু একটি মন্দির নয়, এটি পিতার করুণা, মায়ের শক্তি এবং পুত্রের ত্যাগের এক চিরন্তন কাহিনী, যেখানে শিব আছেন আলো হয়ে আর শক্তি আছেন সুর হয়ে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও ভিডিও দেখার জন্য।